অনেকদিন পর হাভেলিতে যেন খুশির বন্যা চারিদিকে। ওই হুল্লোড়, ঢাক ঢোল, আরো কত কি। বিদেশে বড় হওয়া খুব আধুনিক স্মার্ট একটা মেয়ে হচ্ছে রিয়া। সে সদ্য বিয়ে করেছে করণ নামের এক রাজ পরিবারের ছেলেকে। বিয়ের পর ওরা চলে আসে করণের পুরনো হাভেলিতে। বিশাল প্রাসাদ, এক জাঁকজমক আয়োজনে নতুন বউকে বরণ করে নিচ্ছে। অনেকটা রাজার বাড়ির মতো, আর নাম হচ্ছে রত্নবাড়ি হাভেলি। দেখছে আর মুগ্ধ হচ্ছে। ওয়াও, করণ লুক, কি সুন্দর এই হাভেলিটা। এই কারুকাজগুলো দেখো, কি যে সুন্দর। আই জাস্ট লাভ দিস প্লেস। এটাই আমার পূর্বের বংশের বাড়ি রিয়া, আর এখন থেকে তোমারও। এখানকার দেয়ালগুলো দেখো, মনে হচ্ছে যেন কিছু লুকিয়ে রেখেছে। রিয়া, আবার শুরু করলে? আরে পাথর তো পাথরই। সব পাথর চুপ করে থাকে না করণ, কোনোটা কথাও বলে। শুরুর দিকটা সব ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে রিয়ার আচরণ পাল্টাতে শুরু করলো। ও মাঝে মধ্যে ঘুমের মধ্যে হেঁটে বেড়ায়, গলার স্বর একদম পাল্টে গেল, যেন এক অদ্ভুত পুরনো ভাষায় কথা বলতে লাগলো। রাজা, রাগিনী, আমি এসেছি। রিয়া, ওঠো, আবার হেঁটে যাচ্ছ, শুনেছ? রাজা, ফিরে আসো। রিয়া, চোখ খুলো, তোমার কি হয়েছে? পরদিন কাগজে আঁকতে শুরু করলো এক লাল শাড়ি পরা নারীর ছবি। প্রথমে সবাই ভেবেছিল মনে হয় মানসিক চাপ, বিয়ের পর নতুন পরিবেশ, হয়তো মানিয়ে নিতে পারছে না। কিন্তু একদিন ও ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করলো। তখন সবাই বুঝলো ব্যাপারটা গভীর। রিয়া, তুমি কি শুরু করলে এগুলো? ওকে ছেড়ে দে করণ, হাভেলিতে কিছু একটা জেগেছে, অনেক পুরনো কিছু। ঠাকুমা, এসব হচ্ছে অন্ধবিশ্বাস, ডাক্তার ডাকতে হবে। ডাক ডাক্তার, কিন্তু আয়নার কথা যে ডাক্তারও শুনতে পারবে না। করণের পরিবার কোনো উপায় না দেখে তাদের ফ্যামিলি ডক্টর, ফেমাস সাইকিয়াট্রিস্ট ডক্টর আয়ন কাপুরকে ডেকে নিয়ে আসে। এই ভদ্রলোক একেবারে সায়েন্টিফিক মাইন্ডের। ও বলে, ভূত প্রেত বলে কিছু নেই, সবটাই মনের খেলা। মিসেস রাঠোর, আমি ডক্টর আয়ন কাপুর, আমরা কি কথা বলতে পারি? আপনি কি ভাবছেন আমি পাগল? পাগল নয়, আপনি ভয়ের কাছে বন্দী।
না ডক্টর, আসলে আপনি অন্ধ। কিন্তু যত দিন যায় আয়ান নিজেও বুঝতে পারে এটা কোনো মানসিক সমস্যা নয়। রিয়া যখন বলে, আমি রাগিনী, আমি ফিরে এসেছি, আয়ানের শরীরটা তখন কাঁটা দিয়ে ওঠে। তারপর হাবিলের পুরনো দাদিমা একদিন বললেন সেই নামটা, রাগিনী। বললেন, এক সময় এই হাভেলিতে রাগিনী নামের এক নর্তকী থাকত। সে রাজাকে ভালোবেসে ফেলেছিল। রাজা তাকে বিয়ে করবে বলেও শেষমেশ প্রতারণা করে। সেই যন্ত্রণায় রাগিনী এক রাতে একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জীবন শেষ করে দেয়। আর তার আগে একটা কথা বলে, আমি ফিরে আসব আয়নার ভেতর দিয়ে। এসব আগে বলেননি কেন? কে শুনতো আমার কথা? আজ রাগিনী শোনাচ্ছে। কয়েকদিন পর রিয়ার আঁকা ছবিগুলো দেখে আয়ান খুঁজে পেল হাভেলির এক পুরনো আয়নার পেছনে লুকানো গোপন ঘর। সেই ঘরে রাখা ছিল রাগিনীর ছবি, ধূপকাঠির গন্ধ, ভাঙা নুপুর, একটা পুরনো ডায়েরি আর তার লেখা, এই যে রাগিনীর ঘর, যদি কেউ আমার হৃদয়ের প্রেম ভাঙে, আমি তার রক্তে নিজের প্রেম লিখে নিব। তখনই সব ভয়ঙ্কর জিনিস করতে শুরু করলো। আয়ান যেন এক অন্য জগতে চলে এলো। রিয়া পুরোপুরি রাগিনীর মতো পরিণত হয়। চোখ, ভঙ্গি, কথাবার্তা সবই বদলে যায়। করণকে সে রাজা বলে ডাকে আর বলে, রাজা, কোথায় লুকিয়ে আছো? এসো, এসো আমার কাছে। করণ বলে, কে তুমি? রিয়া না? না, আমি রাগিনী। তুমি আমায় ছেড়ে দিয়েছিলে, এবার আমি তোমার সমস্তটা চাই। রাজা, এবার তুমি আর পালাতে পারবে না। রিয়া শোনো, এটা তুমি নাও। আয়ান বলল, রাগিনী, এই করণ তোমার রাজা নয়, রিয়াকে ছেড়ে দাও। না, ও আমার, ওই আমার রাজা। তুমি বন্দি, মুক্ত নও রাগিনী। রিয়া বলল, রাগিনী, তোমার ব্যথা আমি বুঝি, কিন্তু আমি তোমার কারাগার হতে পারি না। দয়া করো, আমাকে ছেড়ে দাও। যেতে দেই, তোকে বাড়ি যেতে দেই। রাজা, ক্ষমা করো আমাকে। আয়না ভাঙার শব্দ। করুন, ধরো আমাকে।
শেষ, সব শেষ। সব আয়না বের করে ফেলো, সব। কি হয়েছিল? করুণ, কাঁদছো কেন? কিছু না। তুমি ভালো আছো? আয়ান, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের রক্ষা করেছো। আমি না করুণ, ও নিজেকে রক্ষা করেছে। সব আয়না তোমাকে দেখায় না, কিছু আয়না এখনো কারো অপেক্ষায় থাকে।